আজকের এই তালের পিঠা যদি একবার খান বা কাউকে যদি খাওয়ান, আপনার প্রশংসায় কিন্তু একদম সারা ঘর ভরে যাবে। এখানে আমি আটা নিয়ে নিয়েছি ১ বাটি, আর যে বাটি আমি আটা মেপে নিয়েছি সেই বাটির হাফ বাটি চিনি দিয়েছি। এখন বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, আর খাওয়ার সোডা দিয়ে দিয়েছি ১ চিমটির মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিলাম ৪ টেবিল চামচের মতো। এখন ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে একবার যদি তৈরি করে দেন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু আরও বেশি পছন্দ করবে। এত নরম তুলতুলে হয় আর এত মজাদার হয়, একদম ফুলকো ফুলকো, এত সুন্দর খেতে। একবার হলেও এই আটা দিয়ে এভাবে তৈরি করে দেখুন। অনেকেই তালের পিঠা খেতে পছন্দ করে, কিন্তু চালের গুঁড়োর জন্য অনেকেই খেতে চায় না, যে চালের গুঁড়ো ছাড়া হয়তো ভালো মজাদার পিঠা তৈরি করা যায় না। এটা একদমই ভুল। আটা দিয়েও আপনারা অনেক সুন্দর তালের এই পিঠাটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু চালের গুঁড়ার থেকেও অসাধারণ, একদম মনে হবে কেক খাচ্ছেন, এতটা মজাদার লাগবে এই পিঠাটা। এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে আবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ডিম দিয়ে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় বাকি না থাকে। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি তাল দিয়ে দিলাম। এখন তাল দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে একদম চিনি আর আটা খুব সুন্দর ফিনিশিং হয়ে যায়। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, এর জন্য ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। শুধু চিনি দিয়ে তৈরি করা যাবে এমন কোনো কথা না। আমার কিন্তু খেজুরের গুড় ছিল, চিনি দিয়ে খেতে ইচ্ছা করছিল, কারণ এখানে তাল দেয়া। এর জন্য আমি চাচ্ছিলাম না যে খেজুরের গুড় ব্যবহার করি, তাহলে কিন্তু তালের একটি ঘ্রাণ বাদ যেয়ে খেজুরের গুড়ের ঘ্রাণ চলে আসবে। এর জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। এই যে দেখুন, এভাবে কিন্তু থাবড়িয়ে থাবড়িয়ে খুব সুন্দর করে একটি খামির তৈরি করতে হবে। যত এভাবে থাবড়িয়ে থাবড়িয়ে খামির তৈরি করবেন, ততই পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে আর খুব নরমযুক্ত হবে। মনে হবে যে একদম কেক খাচ্ছেন, একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। বললাম না, বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে। এত মজাদার হয় এই পিঠাটি। একবার হলে এভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না। এই যে দেখুন, ভালো করে কিন্তু একটি খামির আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব ৫ মিনিটের মতো। এর মধ্যে চিনি দেওয়া ছিল, এর মধ্যেই চিনিটা কিন্তু গলে যাবে। ৫ মিনিট পর কিন্তু আমি আবার চলে এসেছি। এই যে দেখুন, একদম চিনিটা কিন্তু গলে গেছে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আর অবশ্যই প্রথমে কিন্তু তেলটি একদম ভালো গরম করবেন, বেশি গরমও করবেন না আর অল্প গরম করবেন না। অল্প গরম করলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সময় একদম ছত্রিয়ে যাবে, আর বেশি গরম করলে কিন্তু আবার পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এমনভাবে তেলটি গরম করবেন, কুসুম গরম, যাতে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে একদম পারফেক্ট হয়। এখন পিঠাগুলো দেওয়ার পর কিন্তু একদম লো হিটে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু এখনই ফুলে যাচ্ছে। এত সুন্দর ফুলবে পিঠাগুলো, তা ভাবতেই পারবেন না। খুব সুন্দর কিন্তু এই পিঠাগুলো ফুলবে, আর ভিতরটা একদম কেকের মতো দেখা যাবে। কেকের ভিতরে যেরকম দেখা যায়, এই পিঠাও কিন্তু তেমনই দেখা যাবে, কারণ এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করেছি। এর কারণে কিন্তু এই কেকের মতো এরকম হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে খেতে যদি না চান, যে কেকের মতো আমরা খেতে চাই না, বা যেরকম পিঠা তৈরি করে সেইভাবে
খেতে চায় তাহলে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাটা স্কিপ করবেন, তাহলে একদম পিঠার মতোই খেতে পারবেন। আর যদি কেকের মতো খেতে চান তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডাটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম কেকের মতো হবে। যেহেতু এটা বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে, এর জন্য আমি বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করছি, যাতে বাচ্চারা খুব পছন্দ করে, এর জন্য আমি এভাবে তৈরি করেছি। দেখুন কতটা কিন্তু ফুলে ডুমুর ডুমুর হয়েছে, একদম ফুলে ডুমুর ডুমুর হয়েছে, দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবারটা তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কিন্তু। আসলে আমাদের অল্প টাকা দামের ফোন, অল্প টাকা দামের মানে ফোনের ক্যামেরা, এজন্য বিশেষ করে আমাদের রেসিপিগুলো অনেক সুন্দর হয় কালার, কিন্তু মোবাইলের জন্য কিন্তু কালারটা অত একটা সুন্দর দেখা যায় না। আমাদের যদি আইফোন হতো তাহলে খুব সুন্দর কালারফুল দেখা যেত। অনেক সুন্দর হয়েছে কালারগুলো, ক্যামেরার জন্য এরকম কালার দেখা যাচ্ছে। তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে তারপরও। তাহলে আজকের এই পিঠাটি আপনাদের কাছে কেমন লেগেছে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দিয়ে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কতটা দেখুন লোভনীয় হয়েছে, একদম ভিতরটা কিন্তু কেকের মতোই হয়েছে দেখুন, আর কি সুন্দর জালিযুক্ত হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি যতটুকু চিনি ব্যবহার করেছি আমাদের জন্য একদম পারফেক্ট হয়েছে। আমি 1 বাটি ময়দাতে হাফ বাটি চিনি ব্যবহার করেছি। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।